আজকের রেসিপি হলো ঝিঙে আলু পোস্ত, যার জন্য ঝিঙেগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। নামিয়ে এক সাইড করে রেখে দেব। ঢাকনা দিয়ে আলুগুলোকে ভাজতে হবে যাতে একটু ভেতর থেকে নরম নরম হয়। তারপরে মিক্সার জারও আপনারা এটা বাটতে পারেন। যদি কাজু বাদাম থাকে কাজু বাদাম, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা আর আদা সব একসাথে পেস্ট করতে পারেন। আমি যেহেতু কাজু বাদাম ছিল না তাই একটু চিনে বাদাম, আদা আর পোস্ত একসাথে পাটায় বেটে নেব। এক হাতে ভিডিওটা করা সম্ভব নয় তাই আগে থেকে বেটে এটা নিয়ে নিচ্ছি এখন আলাদা একটা বাটিতে। এখন কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কাটা সোমবারে দিয়ে দিয়েছি। আর যে পোস্তর পেস্ট ছিল সেই পেস্টটা দিয়ে এখন নুন, হলুদ, জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ আর একটু দিয়ে দেব চিনি। চিনিটা লাস্টে দেওয়া যায়, প্রথমে দেওয়া যায়। এখন আগে থেকে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে থেকে জল বেরোবে তাই ঢাকনা দেব না, নুনটা একটু পরে দেব। আগে একটু ভালো করে কষিয়ে তারপরে নুনটা দিয়ে একবার ঢাকনা দিয়ে তারপরে ঢাকনাটা ওপেন রেখে দেবো। ঢাকনা দেবো না, না হয় একদম ভর্তা ভর্তা হয়ে যায় আর কি, তার জন্য একটু টান টান রাখবো। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে আরও একটু ভেজে নেব, কষিয়ে নেব আর কি। তারপরে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। তো এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। নিয়ে সাইডে এক পাশে আমি গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা লাস্টে ঢেলে দিয়ে দেব। তারপর আপনারা চাইলে একটু সরষের তেল দিয়ে দিতে পারেন উপর দিয়ে, এটাতে টেস্ট অনেক ভালো লাগে। এমনিতে এটাতে সরষের তেল দেয় কিনা আমার ঠিক খেয়াল নেই, আমি একটু সরষের তেল দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা কে কীভাবে রান্না করেন এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাস্টে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তো এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো খেয়াল রাখবেন চিনির পরিমাণটা।